ওকালতি কিন্তু খালি এইগুলো পয়দা সংশোধন করার নাম না। ওকালতি হলো একটা ক্রিটিক্যাল মোমেন্টকে হাউ ইউ ক্যান হ্যান্ডেল উইথ দি প্রভিশন অফ ল। যেটার কথা বলতেছিলাম, এইগুলো মাথার মধ্যে গভীরভাবে ওয়ার্ক করতে গেলে অনেক গভীর লেখাপড়ার দরকার। সামান্য লেখাপড়ায় কাজ হবে না, সেকশন মুখস্থ করে ওকালতি হবে না। মইনুল ইসলাম চৌধুরী, সিলেট বাড়ি, বিচারপতি, নাম শুনে আপনারা? হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিল, রিজাইন করে গেছে যে কয়দিন আগে। উনি এক সময় এখানকার ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ ছিলেন, জানেন আপনারা? আপনাদের সিনিয়রদেরকে খোঁজ খবর নিয়ে দেখবেন, ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ হিসেবে এক সময় আগাম জামিন দেওয়া হইতো। তো আপনারা আন্দোলন করে এটা আদায় করতে পারেন না? সিলেট বারে বলতে পারেন না সেশন জাজকে কেন ঢাকায় যাব? আপনার তো পাওয়ার আছে, ইউ গিভ মি অ্যান্টিসিপেটরি বিল, হোয়াই শুড আই গো টু ঢাকা? Since there is a 498 provision and 498 provision is a concurrent jurisdiction, যা ডিস্ট্রিক্ট জাজের আছে, সেশন জাজের আছে, এটাই হাইকোর্টের আছে। যা হাইকোর্টের আছে এই ক্ষমতাই সেশন জাজের আছে। কিন্তু আপনারা শক্তিশালী জানলেওয়ালা বার নেতৃবৃন্দ ফিট করতে না পারলে এগুলো আবিষ্কার করতে পারবেন না। খালি রাজনৈতিক মারামারি আর গুতাগুতি করবেন, কামের কাম কিছু হবে না। তো এই সিলেটে, সুনামগঞ্জে, হবিগঞ্জে, মৌলভীবাজারে যদি আগাম জামিন দিত সেশন জাজরা, এই মানুষগুলোকে টাইন্যা টুইন্যা, বুড়া মহিলা হাঁটতে পারে না, লুঙ্গি পরে, এগুলো হাইকোর্টে যাওয়ার কোনো দরকার আছে? I don't think it's necessary at all. It's at all not necessary. Why a person should travel from Sylhet to Dhaka just to ensure an anticipated bail of 4 weeks, 6 weeks and 8 weeks? Unnecessary exercise. কিন্তু এগুলো করতে গেলে যারা বিচারকদের জিহুজুর করেন তারা পারবেন না। যারা বিচারকদের টেবিলে বসে আলোচনা করতে পারেন তারা পারবেন। আর জিহুজুর সাহেবের উকিল যদি আমরা হয়ে যাই একবার, তাহলে এই উকিলের মাথা আর জীবনে ফনা তুলে ফুস মারা সম্ভব না। আমি তো মনে করি বিচারটা কি, বিচারটা উকিল জজ মিলে একটা বিচার করবে। একদিকে উকিল থাকবে, একদিকে জজ থাকবে, এভিডেন্স আসবে, আলোচনা করবে, একটা মানানসই বিচার করবে, এটার নাম বিচার। আমি তো দেখছি যে সমস্ত বারের আইনজীবীরা হেড অফিস শক্তিশালী নাই, এই সমস্ত বারের আইনজীবীদেরকে বিচারকরা সম্মান করে না। আমি একবারে সরাসরি দেখছি এগুলা। আর যে সমস্ত জায়গার আইনজীবীরা শক্তিশালী ব্রেইন নিয়ে বিচারককে চ্যালেঞ্জ করতে পারে, এই সমস্ত জায়গার আইনজীবীদের প্রতি বিচারকরা সব সময় বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকে। আচ্ছা, যে বেটা প্রথম অ্যাসিস্ট্যান্ট জাজ কি জানে সে?